স্বৈরাচারের পতনের পর কিছুটা নড়বড়ে হয়ে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর সেই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হচ্ছে মব কিলিং। জাতিগত দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে হত্যা করা হয়েছে স্কুল শিক্ষক সোহেল রানাকে। মার্কিন ভারত মদদে উস্কে দেয়া হচ্ছে পাহাড়ে আদিবাসী প্রচারণা ও উপজাতি সন্ত্রাসবাদ। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্টুডেন্ট ফর সরভেন্টি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান সমাবেশে আগত বক্তারা। তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বন্ধু, তোমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। আমরা যেমন নাগরিক অধিকার ভোগ করি, তোমরাও সমভাবে নাগরিক অধিকার ভোগ করবে। এই ক্ষেত্রে আমরা কোনো বৈষম্যকে বিশ্বাস করি না। কিন্তু তোমরা যদি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এই দেশে থেকে এই দেশের বুকে ছুরি মারার চেষ্টা করো, এই দেশকে সিকিম কিংবা হায়দ্রাবাদ বানানোর চেষ্টা করো, তোমাদের প্রতিটা ষড়যন্ত্র আমরা রুখে দেব। একই সাথে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে পাহাড়ে শান্তি রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। পার্বত্য চট্টগ্রামে এই ভারতের মদতপুষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তুলবে। এ সময় চাকুরিতে উপজাতি কোটা বাতিল, বাঙালি সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা, প্রয়োজনে সেনা ক্যাম্প বৃদ্ধি সহ 7 দফা দাবি পেশ করেন সংগঠনের আহ্বায়ক জিয়াউল হক। বাংলাদেশের বাঙালিদের সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। ব্যক্তি, এনজিও, মিশনারি, গণমাধ্যম কিংবা প্রতিষ্ঠান যারা উপরোক্ত শব্দ ব্যবহার করবে তাদেরকে কালো তালিকাভুক্ত করে এদের বিরুদ্ধে শাস্তিযোগ্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোন বিদেশি অর্থাৎ ফরেনার ওসব শব্দ ব্যবহার করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তভাবে তার প্রতিবাদ জানাতে হবে এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন, সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়াতে হবে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে 1997 সালের চুক্তি অনুযায়ী উপজাতি সন্ত্রাসী কর্তৃক সশস্ত্র কার্যক্রম বন্ধ না করায় সংবিধান বিরোধী বৈষম্যমূলক পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি বাতিল করতে হবে। সম্মানিত গণমাধ্যমের ভাইরা, এই ছিল আমাদের 7 দফা দাবি। আপনারা এই দাবি আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে চাই এবং দ্রুত, অতি দ্রুত পাহাড়কে শান্ত করতে, পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই 7 দফা দাবি আমরা সরকারের নিকট বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। দেশের অখণ্ডতা রক্ষা করা এবং পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা কমাতে সরকারের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করেন বক্তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।